আমরা গুরুকে বিশ্বাস করি। আল্লাহকে না? আল্লাহই তো গুরু। গুরু কে? গুরু তো এক স্রষ্টা, সেই আল্লাহ। হ্যাঁ। আমি তাকেই বিশ্বাস করি। আচ্ছা, এখন তো আমরা আল্লাহকে খুঁজি বিভিন্ন মসজিদ। ওটা ইটের ঘরে কোনদিন আল্লাহ থাকে? আমার এই দেহুতে আল্লাহ আছে। তাহলে আপনি বলছেন কোরআন আপনার শরীফ ভিতরে- বলছে, এটা আমার কথা না, কোরআনের মধ্যে বলেছে আমি মমিনের কলবে থাকি। এই যে কেবলই গোসল করে আসলাম, আমি আল্লাহকে কত সুন্দর করে খাওয়ি নিয়ে আসলাম, যত্ন করে নিয়ে আসছি, গা ধুয়ে নিয়ে আসলাম, তেল মাখাইছি, যত্ন করছি। আবার এর থেকে কি করবো? কাকে? তো আপনাকে আমরা আল্লাহকে করে আসলাম। আল্লাহকে আল্লাহ মানে- কোথায় থাকে? এটা আবার কাছে আছে। তাহলে আমার কাছেই আছে, আমি যত্ন না করলে আবার কোথায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীতে পাওয়া যাবে। আল্লাহ যে বলছে যে আমি মানুষের মধ্যে থাকি, তাহলে আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমি অবশ্যই আল্লাহ আমার কাছে আছে। তাহলে প্রতিটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে। তুমি আমাকে মারলে আর আমি যদি উল্টি যদি তোমাকে মারি, তাহলে আমি তোমাকে চিনতে পারলাম না, তাহলে কষ্ট পাইলো। কাকে মারা হলো? আল্লাহকে মারা হলো। ওই ইটের ঘর আমরাই তৈরি করেছি। আমরা টাকা পয়সা দিয়ে কি তৈরি করিনি। এই ঘরটা কি কেউ তৈরি করতে পারে? কে তৈরি করছে? এক আল্লাহই তৈরি করেছে। কোন ঘরটা? এই আমার এই ঘরটা, এ কি ইটের ঘর? হ্যাঁ, তাহলে ইটের ঘরে কোনোদিন কোরআন বললে আমি বলছি না কিন্তু। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের পরকালের কোনো ভয় আছে কি? না, পরকালের কোনো ভয় কোনো নেই? ভয় নেই। কারণটা কি একটু বলবেন? এর কারণটা বলতে গেলে যে আমি যদি অন্যায় কাজ করি তাহলে আমার দোজক হবে। আমি যদি অন্যায় কাজ না করি তাহলে আমাকে ও দোজকে দিলেও আমার কোনো সমস্যা না, বেহেস্তে দিলেও আমার কোনো সমস্যা। আমি তো অন্যায় কাজের থেকে বিরত চেষ্টা করি, পারি কি না এ গুরু মালিক জানে। দোজক বা বেহেশতের কোনো ভয় করেন? আমি কোনো ভয় করি না। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই দোষী। আচ্ছা, তাহলে আমি দোষী লোক, আমি কিভাবে আশা করবো যে আমি ওইখানে যাব? এই জন্যই তো ভয় করতে হবে। না, আমি চেষ্টা করি যে আমি আর দোষী করব না, আমি অন্যায় কাজ করব না, অন্যায় কাজের থেকে বিরত থাকব। তাহলে আমার ওই পাপটা হয়তো মোচন হয়ে যেতেও পারে। আমি একজনের দাসত্ব করি, কার দাসত্ব করি? আমি স্রষ্টা এবং আল্লাহ, তার দাসত্ব করি। তাহলে এখানে কেন? এখানেই দাসত্ব হয়। কারণ এখানে অনেক মানুষ আছে, হতে পারে। হয়তো আমার জীবনে নাও হতে পারে, আমি ব্যর্থ জীবন হয়ে যেতে পারি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের পরকালের কোনো ভয় আছে কি? না, পরকালের কোনো ভয় কোনো নেই? ভয় নেই। কারণটা কি একটু বলবেন? এর কারণটা বলতে গেলে যে আমি যদি অন্যায় কাজ করি তাহলে আমার দোজক হবে। আমি যদি অন্যায় কাজ না করি তাহলে আমাকে ও দোজকে দিলেও আমার কোনো সমস্যা না, বেহেস্তে দিলেও আমার কোনো সমস্যা। আমি তো অন্যায় কাজের থেকে বিরত চেষ্টা করি, পারি কি না এ গুরু মালিক জানে। দোজক বা বেহেশতের কোনো ভয় করেন? আমি কোনো ভয় করি না। কেন ভয় করেন না? এনে ভয় করি না, আমি তো নিজেই দোষী। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই দোষী। আচ্ছা, তাহলে আমি দোষী লোক, আমি কিভাবে আশা করবো যে আমি ওইখানে যাব? এই জন্যই তো ভয় করতে হবে। না, আমি চেষ্টা করি যে আমি আর দোষী করব না, আমি অন্যায় কাজ করব না, অন্যায় কাজের থেকে বিরত থাকব। তাহলে আমার ওই পাপটা হয়তো মোচন হয়ে যেতেও পারে। আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি ওইখানে যে পোষাবো এ বিশ্বাস করিনি। আর যখন আমাদেরকে পোশাক দেয় তখন আমাদের এগুলো দেয় এই পোশাককে ওখান থেকে দেয়? না, আমাদের গুরুদেব আমাদের দেয়। আমরা কিনি পোশাক, এখন তো গায়ে দিই। আপনি কি গুরু হইতে পারছেন? না না, আমি গুরু হইতে পারি না। আচ্ছা, গুরু হতে হলে কি করতে হবে? গুরু হইতে হলে সৎ হইতে হবে, সৎ ব্যক্তি হইতে হবে, আচ্ছা, সত্যবাদী হইতে হবে। আমি দেখি গুরু মালিক চেষ্টা করছি, হতে পারে। হয়তো আমার জীবনে নাও হতে পারে, আমি ব্যর্থ জীবন হয়ে যেতে পারি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের পরকালের কোনো ভয় আছে কি? না, পরকালের কোনো ভয় কোনো নেই? ভয় নেই। কারণটা কি একটু বলবেন? এর কারণটা বলতে গেলে যে আমি যদি অন্যায় কাজ করি তাহলে আমার দোজক হবে। আমি যদি অন্যায় কাজ না করি তাহলে আমাকে ও দোজকে দিলেও আমার কোনো সমস্যা না, বেহেস্তে দিলেও আমার কোনো সমস্যা। আমি তো অন্যায় কাজের থেকে বিরত চেষ্টা করি, পারি কি না এ গুরু মালিক জানে। দোজক বা বেহেশতের কোনো ভয় করেন? আমি কোনো ভয় করি না। কেন ভয় করেন না? এনে ভয় করি না, আমি তো নিজেই দোষী। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই দোষী। আচ্ছা, তাহলে আমি দোষী লোক, আমি কিভাবে আশা করবো যে আমি ওইখানে যাব? এই জন্যই তো ভয় করতে হবে। না, আমি চেষ্টা করি যে আমি আর দোষী করব না, আমি অন্যায় কাজ করব না, অন্যায় কাজের থেকে বিরত থাকব। তাহলে আমার ওই পাপটা হয়তো মোচন হয়ে যেতেও পারে। আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি ওইখানে যে পোষাবো এ বিশ্বাস করিনি। আমরা গুরুকে বিশ্বাস করি। আল্লাহকে না? আল্লাহই তো গুরু। গুরু কে? গুরু তো এক স্রষ্টা, সেই আল্লাহ। হ্যাঁ। আমি তাকেই বিশ্বাস করি। আচ্ছা, আচ্ছা। আর আপনার যেই গুরু আছে সে কারা? এটাই যে আমার শিক্ষা। আচ্ছা, আচ্ছা। তুমি আমার একটা শিক্ষা গুরু, হ্যাঁ, তুমি আমাকে একটা উপদেশ দিছো, শিক্ষা দিছো, এটা। আচ্ছা। তাছাড়া আমাদের স্রষ্টা একজন, সেই ওনাকে গুরু বলেন আপনি? ওটাই আমাদের গুরু। আচ্ছা, আচ্ছা। তাহলে তুমি লেখাপড়া করো নি, তোমার মাস্টার নাই,
সে কে? তোমার শিক্ষক। তাহলে ওটাও আমাদের শিক্ষক। এই যে কেবলই গোসল করে আসলাম, আমি আল্লাহকে কত সুন্দর করে খাওয়ি নিয়ে আসলাম, যত্ন করে নিয়ে আসছি, গা ধুয়ে নিয়ে আসলাম, তেল মাখাইছি, যত্ন করছি। আবার এর থেকে কী করবো? কাকে? তো আপনাকে আমরা আল্লাহকে করে আসলাম। আল্লাহকে আল্লাহ মানে- কোথায় থাকে? এটা আবার কাছে আছে। তাহলে আমার কাছেই আছে, আমি যত্ন না করলে আবার কোথায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীতে পাওয়া যাবে। আল্লাহ যদি বলছে যে আমি মানুষের মধ্যে থাকি, তাহলে আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে আমি অবশ্যই আল্লাহ আমার কাছে আছে। আচ্ছা। আল্লাহর যত্ন আমি তো করছি। আমি এই যত্ন করার মধ্যে আমি ব্যর্থ হয়ে যাই। আমি হয়তো পারিনি। কোন সময় ও হয়তো চা খেতে চাই, দিতে পারিনি। কোন সময় হয়তো সে ভাত খেতে চাই, দিতে পারিনি। তাহলে নিজেকেই নিজের মধ্যে নিজের মধ্যেই আল্লাহ আছে। নিজেকে নিজের মধ্যে সুষ্ঠু করে হ্যাঁ, নিজকে চিনতে পারলে আমি আল্লাহকেই চিনতে পারি। যে চিনার নিজকে মাধ্যমটাকে চিনতে, একটু বলবেন? এই যে পরিশ্রম, এই সত্যবাদী, তুমি সত্যবাদী হইলেই তুমি চিনতে পারবে। তুমি সত্যবাদী না হলে তুমি চিনতে পারবে না। যদি তোমার এই মুখটা সত্যবাদী হয়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি মুখ দিয়ে যা বলবা আল্লাহ তাই কবুল করবে। তাহলে নিজের সত্য না হইলে আর একজনকে সত্য কখনো বলা যাবে না। এখন তো আমরা আল্লাহকে খুঁজি বিভিন্ন মসজিদ মন্দিরে। ওটা ইটের ঘরে কোনদিন আল্লাহ থাকে? আমার এই দেহুতে আল্লাহ আছে। তাহলে আপনি বলছেন কোরআন আপনার শরীফ ভিতরে- বলছে, এটা আমার কথা না, কোরআনের মধ্যে বলেছে আমি মমিনের কলবে থাকি। তাহলে আল্লাহর বাণী হলো কোরআন। যে কোরআনকে মানে না, সেই ইটের ঘরকে মানলে আমি তো বিশ্বাসই করবো না। আপনি কি মোমেন? হ্যাঁ, না, আমি মমিন হইলে তো আমার বাক সত্য হইতো। আমি তো মমিন হইতে পারি। আমি চেষ্টা করি। তবে মানুষের মধ্যে আল্লাহ থাকে আপনার। আল্লাহ থাকে, এটাই সঠিক। কোরআন বলল, আমি বললাম না এই কথা। হয়তো তুমি বললো যে তুমি বলছে কথা না, আমি বলছি, কোরআন বলছে। কোরআনের মধ্যে বলিছে যে আমি মমিনের কলবে থাকি। তাহলে মমিন কি? মানুষ। মমিন মানুষ, মানুষের কলবে থাকে। আচ্ছা, তাহলে মানুষের কলবে, তুমি তো মানুষ। তাহলে প্রতিটা মানুষের উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে। তাহলে এই আল্লাহর ইবাদত করতে হলে কি করা উচিত? এই মানুষের খেজমত করতে হবে। তুমি আমার করছো, আমি হয়তো তোমার করছি। নিজকে নিজ চেনার চেষ্টা করছি। আমি তো নিজকে চেনার চেষ্টা করছি, আমি আর কাউকে চেনার চেষ্টা করিনি। আপনি কি নিজেকে চিনতে পেরেছেন? আমি পারিনি, এখনো পারেননি? এখন আমি পারিনি। আচ্ছা, চিনতে হলে কি কি করতে হয়? অনেক কিছু বাধ্য করতে হয়। তুমি আমাকে মারলে, আর আমি যদি উল্টি যদি তোমাকে মারি, তাহলে আমি তোমাকে চিনতে পারলাম না। এগুলাই হচ্ছে তার নির্ধারিত জিনিস। আচ্ছা আচ্ছা। অন্যায় কাজের থেকে সবসময় বিরত থাকতে হয়। হুম। একটা লোক আঘাত করলেও সান্ত্বনা দিতে হয়, বাবা এটাই হচ্ছে নিজকে চিনা। তুমি আমাকে মারলে, আর আমি যদি উল্টি যদি তোমাকে মারি, তাহলে আমি তোমাকে চিনতে পারলাম না। মারা হলো, তাহলে কষ্ট পাইলো। কাকে মারা হলো? আল্লাহকে মারা হলো। তাহলে যদি আল্লাহ পাক বললে যে আমি ধৈর্যশীলকে পছন্দ করি। আমাদের সমাজের সকল আলেম ওলামা তারা তো মসজিদে, হজের মাঠে এবং অন্যান্য জায়গায় আল্লাহকে খুঁজে। আপনি সেই দিকে আমরা ওখানে খুঁজিনি। ওই ইটের ঘর আমরাই তৈরি করেছি। আমরা টাকা পয়সা দিয়ে কি তৈরি করিনি। এই ঘরটা কি কেউ তৈরি করতে পারে? কে তৈরি করছে? এক আল্লাহই তৈরি করেছে। কোন ঘরটা? এই আমার এই ঘরটা, এ কি ইটের ঘর? হ্যাঁ, তাহলে ইটের ঘরে কোনোদিন কোরআন বললে, আমি বলছি না, কিন্তু আমি যে কথাটা বলছি কোরআন বললে যে ইটের ঘরে কোনোদিন আমি তৈরি করছি ওটা, আর এই ঘরটা আমার আল্লাহ তৈরি করছে। তাহলে লচ্ছে। উনি হয়তো পেয়েছে আল্লাহকে, ও পরিশ্রম করে ও নিজকে চিনতে পেরেছে, আচ্ছা, তাই ও এত প্রাধান্য দিয়ে গেল। আমি হয়তো চিনতে পারছি না বলে আমি হয়তো প্রাধান্য দিতে পারছি না।